বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যোগদান প্রশ্নে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। এখন আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির পাল্টা প্রতিহতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, বিএনপি এবং জামাত ও এনসিপি। যদিও জামাত এবং এনসিপির কোনো সংগঠন যুক্তরাষ্ট্রে নেই, তারপরেও তারা এই কাজটি করছে। এমনকি এখানে যুক্তরাষ্ট্র কনসুলেটকে ব্যবহার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনূস আত্মভয়ে আছেন, এতে কোনো সন্দেহ নেই, এবং তিনি সর্বোচ্চ সতর্ক অবস্থার ভিতর দিয়ে আওয়ামী লীগকে প্রোটেকশন করার জন্য, প্রতিহত করার জন্য, আওয়ামী লীগের কর্মসূচিকে যাতে গ্রহণ করতে না পারে তার জন্য তিনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই তার সফরসঙ্গী হিসাবে তিনি বেছে নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির মহাসচিব আখতার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে। তারা 2 অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে। স্থায়ী মিশন ও কনসুলেট অফিস সতর্ক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কে ইউনূসকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। অপরদিকে বিএনপির থেকে বলা হয়েছে, বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন 22শে সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস বিমানবন্দরে জেএফ বিমানবন্দরে অবতরণ করবেন এবং 23শে সেপ্টেম্বর তিনি 26শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘে ভাষণ দেবেন এবং জাতিসংঘ কনসার্ট অফিসের সামনে সেখানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন বলেছেন 22শে সেপ্টেম্বর বিমানবন্দরে এবং 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অবস্থান নেবে বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র থেকেও তাদেরকে বিতাড়িত করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ডক্টর ইউনূস যাতে অপদস্থ না হন, অপমানিত না হন, যুক্তরাজ্যের মতো তার পরিস্থিতি যেন সঙ্গীন না হয়, সে কারণে তিনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার ভিতরে লোক ভাড়া করে নিয়ে এসে উনি তার পক্ষে আওয়ামী লীগকে প্রতিহত করার একটা কর্মসূচিও তার আছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।